মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২ শতাধিক রোগী। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে সোমবার উপজেলার কামারখাড়া এলাকার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে কোরিয়া থেকে আগত ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের পরীক্ষা, ছানি রোগ শনাক্ত, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চশমা সরবরাহ করেন। এছাড়াও বেশ কয়েকজন জটিল রোগীকে ভবিষ্যতে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হীরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় চক্ষু শিবির সফলভাবে সম্পন্ন হয়। এমন মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে এলাকাবাসী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। বললাম যে এখানে বিদেশি ডাক্তার আসবে। আজকে আমি এখানে সরজমিনে এসে যা দেখলাম যে এখানে কোরিয়ার থেকে ডাক্তার এখানে আসছে, অনেক উন্নত মানের ডাক্তার, বড় মাপের ডাক্তার। আসলে এই সেবা আমাদের দেশের সাধারণ মানুষ টাকা হইলেও হয়তোবা সম্ভব না। তাই আমি নিজেও সেবা নিতে আসছিলাম। তো হয়তোবা আমি নিজেও এখানে আমার ছেলে নিয়ে আসছিলাম। এখানে এসে মোটামুটি অনেক লোকজন দেখলাম। আমি আবু বকর সিদ্দিক হীরা, বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি। আজকে আমরা একটা মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করেছি। আমরা বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সবসময় চেষ্টা করি প্রান্তিক মানুষদেরকে নিয়ে কাজ করার এবং যারা গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করার। তারই কার্যক্রমের মতোই আজকে একটা কার্যক্রম আয়োজন করা হয়েছে, যেটা আমরা একটা মেডিকেল ক্যাম্পিং এর মতোই। তো সেখানে আমাদের সাথে আছে কোরিয়ান মেডিকেল ক্যাম্পিং এর টিম। তো ওদের সহযোগিতায় আমরা আজকে এখানে প্রায় 200 রোগীর চিকিৎসা করতেছি। তো এখানে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি চক্ষু সেবা, চক্ষু চিকিৎসা এবং যাদের ব্যাক পেইনের সমস্যা আছে, তো তাদেরকে একটি ওরিয়েন্টাল মেসেজ দিচ্ছে, যেটা আর কি কোরিয়ান একটি প্রাচীন ট্রিটমেন্ট। এর বাইরে কারো কোনো ছানি কাটানোর প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রাখছি, আশা করি আমরা সেটাও করার ইচ্ছা আছে। আর এছাড়াও আমরা আজকে ব্লাড ক্যাম্পিং করতেছি।